বাড়িতে কেউ আসুন গো? বাড়িতে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেন গো আপনি চিন্তা আছি না তো? একটু আহ্বান এদিকে, একটু কথা কইতে মাইস। ও আচ্ছা। এইটা জব্বার বাড়ি বাড়ি না? আপনি কি জব্বার বাড়ির ছেলে? জি, ওনার ছেলে আমি, কিন্তু আপনারা তো আমি চিন্তা আছি না। আমি তো যতটুকু জানি আপনারা দুই ভাই। জি, হে কি আপনার বড় না শুধু? উনি আমার বড়। উনি বাড়িতে আছেন না? হ্যাঁ ভাই, বাড়িতে আছেন। উনাকে একটু ডাক দেওয়া যাবে? ও আচ্ছা, ঠিক আছে। ভাই ভাই, এদিকে একটু আসো তো। কি হয়েছে ডাক্তার আজকে রে? ভাই, উনি কিসের জন্য জানি আমরা খুঁজতেছে। উনি ওনারে তো আমি চিন্তা করতেছি না। আমনে কেলা আর আমরা কেলাকে খুঁজতেছুন? আপনি কি জব্বার বাড়ির বড় ছেলে? জি উফু, আপনি না মজদু না? জি। আমনে কারে খুঁজতেছুন? আমি আপনার বাপের খুঁজে আসলাম। আব্বা তো এক মাস হ্যাঁ হইছে মারা গেছে। হ্যাঁ, আমি জানি আপনার আব্বাই 1 মাস আগে মারা গেছে। এই সংবাদটা পাই হারিয়াই আমি আজকে আইছি। শুনেন, আসলে আপনারা দুই ভাই এনে উপস্থিত। দুই ভাইয়ের সামনে আমার কথাটা কোয়া দরকার। যেহেতু দুই ভাই আসুন, তাহলে আমার কথাটা একটু শুনুন মনোযোগ সহকারে। আচ্ছা ঠিক আছে, বলেন। আপনার আব্বা তো ব্যবসা করতো, আর আমার যে একটা বড় দোকান আছে এটা তো আপনি জানুন, আমি কিন্তু পাইকারি মাল সিল দিই। না আপনার আব্বা 30 বছর লাগাত আমার সাথে মালামাল আনছে নিছে, আমার দোকান থেকে সব মাল আনতো। এই কিছু কিছু করে টাকা বাকি পড়তে পড়তে আমার দোকানে 4 লক্ষ টাকা বাকি পড়ছে। এখন উনি হয়তো হায়াতে বেয়ার পাইছে না, আমার দোকান বাকি উনি পরিশোধ করতে পারছে না। এর আগেই উনি গত হয়ে গেছেন। তো এখন আপনারা দুইটি ভাই, উপযুক্ত সন্তান। আমি এই চিন্তা ভাবনা করছি যে দুই ভাইয়ের কাছে গিয়া যদি আমার কথাটা কই, তো অবশ্যই এই দুই ভাই আমার এই যে এই পাওনা টাকাটা দেওয়ার চেষ্টা করব। বা যান, আমি আপনারা দুই ভাইরে কইতেছি, যে ভাবি হোক আমার দোকান ভাই টাকাটা আপনারা দিয়ে দেন। এখন কাকা শুনেন, আমি একটা কথা কই। আব্বা মারা গেছে ঠিক আছে, মানে বেশের যা আছি সব কিছু তো মিডিয়াতে হয়ে গেছে, কিন্তু আপনি যে 4 লাখ টাকা ফাইন, এই কথাটা তো কয়ে গেছে না। না কয়ে গেছে না, হয়তো কইতো সময় পাইছে না, কিন্তু আমি যে আইসি আপনি তো জানুন। আপনি কিন্তু ছোটো সময় আমার দোকানে গেছুন আপনার বাপের সাথে, এটা আমার মনে আছে। আমার সাথে যে ব্যবসাটা করতো, লেনদেনটা করতো, এটা তো সত্য। তে আমি তো আর মিস হতটা লই আপনারা বল পাইছি না। একটু চেষ্টা করি আমার টাকাটা দেওয়ার চেষ্টা করেন। চাচা, এই বাইকুন্তি ব্যবসাটা অনেক দিন ধরে পরিচালনা করতেছে। টাকা যদি আপনার লেনদেন থাকতো আপনার সাথে, আব্বার কাছে আপনার টাকা পাইতেন। এই বাইকুন্তু জানতো। আপনি কি করেন এই বিষয়টা? কাকা আমরা তো এটা সব জানি না ঠিক আছে, টাকা টুকা ফাইন যে এখন আব্বা মারা গেছে, আমরা এই টাকা দিতে পারতাম না। এটা কি কইলাম নে? আপনারা দুইটা ছেলে, উপযুক্ত সন্তান, হয়তো আপনার বাপ নাই। আপনার বাপের ঋণটা কি আপনারা পরিশোধ করতে নিয়ে লাগিয়া? আমরা জানা মতে আব্বার কোনো ঋণ নাই। তাহলে কি আপনারা দুই ভাই মিললে আমারে কইতেছেন আমি একটা মিস কথা লই আপনারা বল হয়েছি? আপনারা কি দুই ভাই মিললে আমার টাকাটা দিতেন না? শুনেন চাচা, আপনার একটা কথা কই, আপনি মুরব্বী মানুষ, আমার বাড়িতে আইসুন ঠিক আছে, আব্বার সাথে লেনদেন আসিন ভালো কথা, কিন্তু আব্বার সাথে যদি এরকম লেনদেন থাকতো, আব্বার কাছে টাকা পাইতেন, তাহলে আমরা অবশ্যই কয়ে যাইত, আমরা এই টাকা দিতে পারতাম না। আপনার কথাটা কি বুঝছেন? আপনি বুঝতে থাকলে এমন বাবা যাবেন। বাজান, এটা আপনি কি কইতাছুন? আপনার সাথে আপনার বাপে কইছে না, এখন আমারে কইতাছুন আমি যাইতাম গা? এই কথাটা তো আপনি বালা কইছুন না। আপনারা কইতাছি বাউজি, বাপের উপযুক্ত সন্তান আপনারা। বাপের ঋণ রেখে মরছে, এই ঋণটা কি আপনারা দুই ছেলের উপরে ফরজ না যে ঋণটা পরিশোধ করা? আর আপনাদের তো একটা বইনও আছি, আমি জানতাম। জব্বর ভাই তো আমার লোক বারবার কইতো যে একটা ছোট্ট মেয়ে আছে, আমি মেয়েটারও দেখতাম চাই, মেয়েটার কাছে আমি কথাটা হুদ করবাম। শুনেন চাচা, আব্বার ব্যবসাটা পুরাপুরি ভাবে বাইয়ের উপরে চলতেছে। আর বাই যেহেতু জানো না টাকাটা আপনার পাইন, আমরা টাকাটা দিয়ে দিতাম না। আর বন্ডাটা আমি কিতা লাগিয়া বন্ডারে বিয়া দিলাইছি, বইন অন পরে ঘরে আছে, বইন আপনার টিয়া দিয়ে দিত না। শুনেন চাচা, আপনারা আর একটা কথা কই, আপনি যে আমার আব্বার কাছে টাকাটা পাইতেন, এটার কি কোনো ডকুমেন্ট আছে? আর বইন্ডারে ডাকতেছেন, বইন্ডা গরিব জায়গাত বিয়ে হয়েছে, বইনে করতে টাকা দিব, আর টাকা আপনারা দিতাম কে রে? আপনার টাকা যে ফাইন, এটার কি কোনো সাক্ষী প্রমাণ আছে? সাক্ষী প্রমাণ যদি থাকে তাহলে একটু দেখি। আমি যতটুকু অনুভব করতেছি আপনারা আমার প্রতি অসন্তুষ্ট হয়েছেন না। টাকা ব্যবসা বাণিজ্যের মধ্যে লেনদেন হয়েছে, এটা কি কেউ সাক্ষী রেখে লেনদেন করে? হ্যাঁ, একটা প্রমাণ আমার কাছে আছে। আমার দোকান বাকি খাতা আছে, খাতার মধ্যে লেখা আছে যে আপনার বাপের কাছে আমি 4 লক্ষ টাকা পাই। এর চেয়ে বড় প্রমাণ আমি আর আপনারা দিতে পারতাম না। এই প্রমাণটাই আপনার কাছে আমি দাঁড় করাইছি
যে খাতার মধ্যে আমার 4 লক্ষ টাকা বাকি আছে, এই টাকাটা দিবাই না আপনারা, এই কথাটা কয়। না, আপনার কোনো টেয়া পয়সা দিতে পারতাম না। আপনার টেয়া দিলাম কি আন্তাজি টেয়া দিলাম? এমনিতে আব্বা যে বলা অসুস্থ আছি, চিকিৎসা করতে লক্ষ লক্ষ টাকা খরচ হয়েছে। আব্বা তো মারাই গেল। এখন আমরা এমনিতে ব্যাচের আছে, ঋণ টিন আছে, এই ঋণ টিনি দিতে পারতাছি না, যেটি জানি এটি। আর অনেক কইতেছেন আপনি 4 লক্ষ টাকা ফাইন, এটা আন্তাজি খালি কইলে আমরা টেয়া দিলাম। হ চাচা, ভাই যেটা কইছে এইটাই ঠিক। আমরা ঠেয়া পয়সা দিয়ে দিতাম না, আমরা হাকাও জামালা মানতে ভালো না, আপনি জামাই চাচা। এটা কি কইতেছেন আপনারা? আমি জামেলাত পালাইতাম কে? আপনার বাপের কাছে আমি টাকা পাই, আপনার বাপ গত হয়ে গেছে, এর লাগে কি আপনারা আপনার বাপের ঋণ পরিশোধ করবেন না? আরে বাবা, আমার বাপ গত হয়ে গেছে, আমার কাছে তো কয়ে গেছে না। আপনি একটা সুযোগ লিতাছুন না, আপনার সাথে লেনদেন আছেন, ঠিক আছে, এমন একটা সুযোগ নিছুন। বাপ তো মরে গেছে, সাক্ষী প্রমাণ নাই, আয়া কয়ে দিছুন যে আমি 4 লক্ষ টাকা পাই, আর কইছুন আর আমরা দিয়া দিলাম। এটাই তো আপনি কইতেছুন। আরে বাবা, কথাটা শুনো, মানুষে বাপের উপরে ঋণ পাইলে জানাজার সময় মাপ চায় যে আপনারা যদি কেউ আমার বাপের সাথে লেনদেন করিয়াতে কেতা হই, আমার বাপের কাছে আপনারা 2-4 আনা ভাইয়াতে কেতা হই, আমরা জানাবেন, আমরা এই ঋণটা পরিশোধ করবাম। আর তোমরা এটি কি করতেছো আমার সাথে? হ্যাঁ, তোমরা বাপের ঋণ পরিশোধ করতে না, তোমার বাপ যে কয় বড় আজাবে ভুগবো এটা তোমরা জানো না? চাচা শুনেন, আব্বা যে বলা জানাজা হয়েছে, মাইকের মধ্যে অনেকেই বলছে, আমরাও বলছি, ভাই নিজে বলছে আমার আব্বার কাছে যদি কেউ টাকা পয়সা পাইতে হন তা আমরা জানা হয়। 1 মাস হয়ে গেছে গা, আজকে আইসুন আপনি 4 লক্ষ টাকা পান, এটা কথা হইল ওটা? ও এবেলা কইলেন না রে আপনি? ও এবার মাইসের সামনে আমি কই যে তোমার বাপের কাছে আমি 4 লক্ষ টাকা হাই, এতে তোমার বাপের খুব সুনাম হইল না? চাচা শুনো। শুনেন, আব্বা আপনার সাথে ব্যবসা করে 4 লক্ষ টাকা আপনি পাইতে পারেন, তখন আমরা বুঝলাম ওটা, তখন আমরা সবাই মান্য হয়ে গেল, কোনো সমস্যা আছে না। 1 মাস পরে কেড়ে আনলে আপনি আইলেন না। আচ্ছা যাই হোক, আমি এত কথা কইতে রাজি না। 2টা ভাই তোমরা সামনে আসো, আমার টাকাটা কি তোমরা দিতা না? না, দিতে পারতাম না আমরা টাকা। হ্যাঁ, না দিতা না? না, ভালো তো বুঝছে কও। শুনেন, আমি বুঝছেই কইছি আপনার টাকা আমরা দিতে পারতাম না। আর আপনার টাকা আমরা দিয়াম কে রে? আপনি তো টাকা পাইন না পাইন, এটা কোনো সাক্ষী প্রমাণই নাই। টাকা কি আন্তাজি দিয়ে লাইম? আপনি দরবার শালি যা করণ লাগে করহেন গে যায় আমরা উপরে। আমরা টাকা দিতে পারতাম না, এটা আমার শেষ কথা। আর হ্যাঁ তো কই দিছে, হ্যাঁ টাকা দিত না। আমার স্পষ্ট কথাটা এখন বুঝছেন। আপনি এখন একটু জায়গাটা ছাড়বেন, আর আমি যাইম গা, আমার কাজ আছে। এই তুই থাকলে আমি যাইতেছি গা। এই শোনো, তোমরা 2 ভাইয়ে আমার টাকাটা দিবার না করছো, না, ভালো- দিতে পারতাম না। ভালো কথা। তোমরা একটা বইন আছে না, হে কি কয় আমি হের কথাটা একটু শুনে যাই। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ যে কি কয় এই আইত্রে আপনার মিলাইতাছি। আমি তো কয়ে গেছি আমি টাকা দিতে পারতাম না, হ্যাঁ না হচ্ছে। আর বন্ডারে আমি ভাড়াইতাছি যায়, পরে বন্ডের সাথে আপনার কথা কেন, সমস্যা নাই। আচ্ছা ঠিক আছে, ফাটাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই, উনি কে? আরে বোন আর কইস না, উনি হচ্ছে একজন আড়তের মহাজন। আর উনি বলতেছে আবার ব্যবসা চলাকালীন সময় ওনার কাছে 4 লক্ষ টাকার মাল বাকি আনছে। এখন 4 লক্ষ টাকার দাবি জানাতেছে আমরা 2 ভাইয়ের কাছে। আর আমরা 2 ভাইয়ে স্পষ্ট করে না করে দিছি আমরা টাকা পয়সা দিয়ে দিতাম না। এখন তোর সাথে কি কথা বলতে চায় তুই একটু শুন। ও আমার সাথে কি কইতে চায়? আচ্ছা ঠিক আছে। আঙ্কেল, কি বলবেন আপনি আমার কাছে বলেন। মা, আর কি কইয়াম আমি? তোমার আব্বা জীবিত থাকা অবস্থায় আমার সাথে ব্যবসা বাণিজ্য করতো। এই একটু একটু করে বাকি পড়তে পড়তে আমার দোকানে, আমার খাতার মধ্যে তোমার বাপের 4 লক্ষ টাকা বাকি আছে। উনি হয়তো টাকাটা দেওয়া যেতে পারে নাই। আমি তোমার 2 ভাইয়ের কাছে এই দাবিটা জানাইছিলাম। তোমার 2 ভাইয়ের যে সব কথাবার্তা কইছে আমার মিথ্যাবাদী বানাইছে, টাকা তো দিবেই না, মানে এক প্রকার মুড়োমুড়ি আমার গাড় দূরে বাইর করে দিতেছে। এখন মা, আমি তোমার ডাহাই আনছি তোমার বাপের কাছে যে আমি 4 লক্ষ টাকা পাই, তুমি কি আমার টেহারা দিতে পারবা? আরে হ্যাঁ করতে কেটে দিব, বাইক হয়ে গেছে শুনছুন না, বোনের বিয়ে দিচ্ছি গরিব দোকানের কাছে, ওটা চলা একা, হ্যাঁ করতে কেটে দিব আপনারে। আরে বাবা, তোমার কথা তো অনেক শুনছি, আমি একটু তোমার বোনের কাছ থেকে কথাটা শুনি। আঙ্কেল, আসলে কি কইতাম, যেহেতু আমার আব্বা আপনার সাথে একসাথে ব্যবসা করছে, টাকা তো পাইতেই পারে। আর এই টাকাটা দিতে আমার 2 ভাই অস্বীকার করছে। টাকা তো কেউ না কেউ দিতেই হইব, কারণ বাপের ঋণ অবশ্যই সন্তানরা পরিশোধ করতে হয়। টাকাটা আমি দেম। এই তুমি কি কস? তুই টাকা করতে দিবে? তোর জামাই অটো চলা, তুই টাকা করতে দিবে? বাদ দূরি করতেছিস না? আর উনি টাকা পাইবে তোমার কোনো প্রমাণ আছে? আরে ভাই, তুমি এটা কি কইতাছো? আমার আব্বার কাছে যেহেতু টাকা পায় উনি, এই ঋণটা কি দেওয়া লাগতো না? তুমি কি জানো না, ঋণ তো যদি কেউ মারা যায় কবরও কি শান্তি হইব আমার আব্বার? শুনো, আমার জামাই অটো চালাক, তাতে কোনো সমস্যা নাই, টাকাটা আমি দিয়াম কই। মা, তুমি যে কইতেছো টাকাটা তুমি দিবা, তোমার 2 ভাইয়ে অস্বীকার করলো আমার টাকাটা দিতে। তাদের কাছে তোমার বাপের জমা জমি সম্পদ রাখে গেছে, আর তোমারে বিয়া দিছে একটা গরিব অটোওয়ালা জামাইয়ের কাছে। আমি তো বুঝতে পারতাছি না মা, তুমি আমার টেহারা কিভাবে পরিশোধ করবা? কিভাবে দিয়াম? তাহলে শুনেন, আমার বিয়ার কিছু গয়নাগাটি আছে, ওইগুলা বিক্রি করব,
আর আমার কাছে ক্যাশ 50,000 টাকা আছে। আমার জামাই একটা অটো আছে, অটোটা বিক্রি করলে প্রায় 1-1.5 লাখ টাকা হইব। সব মিলাইয়া যে টাকাটা হয় আপাতত আপনাকে দিয়ে দিয়াম, আর বাকি যে টাকাটা থাকবো ওইটা আমার জামাইকে বলবো আস্তে আস্তে পরিশোধ করার জন্য। মা, আমি তোমার কথা বুঝতে পারছি। আসলে তোমার বাপের প্রতি যে তোমার ভালোবাসা, তোমার যে দায়িত্ব, আমি মুগ্ধ হয়ে গেলাম। আর দুঃখিত হইলাম তোমার বাপে উপযুক্ত দুইটা কুলঙ্গার ছেলে রেখে গেছে, যে কিনা বাপের ঋণ পরিশোধ করতে অস্বীকার করলো। মারে, আসল কথাতে আসি, আমি তোমার বাপের কাছে টাকা পাই না। তোমার বাপে আস্তে আস্তে আমার কাছে এই 4 লক্ষ টাকা জমা রাখছিল। আমি তোমার কাছে কথাটা আজকে ভাঙিয়ে কইলাম, আমি আসলাম এই টাকাটা ফেরত দিতে। কিন্তু তোমার 2 ভাইয়ের আচার আচরণ এবং বাপের প্রতি যে দায়িত্ব, এটা দেখিয়া ওদের কাছে আর আমি টাকাটা দিব না। আর একটা কথা, তোমার বাবা মারা যাওয়ার 15 দিন আগে আমার আরও তো গেছিল। আমি তারা বলছিলাম যে ভাই, আপনার জমানোর টাকাটা আপনি নিয়ে যান। তোমার বাবা কি কইছে জানো? তোমার বাবা কইছে যে আমার 3টে সন্তান আছে, আমার মৃত্যুর পরে এই টাকাটা লই আপনি আমরা বাড়ি যাবেন। গিয়া আমার যে সন্তানটা উপযুক্ত এবং আমার দায়িত্ব নিতে রাজি, এবং আপনি যারে উপযুক্ত মনে হয়, এরকম একটা পরীক্ষা করিয়া পরে এই টাকাটা তার হাতে তুলে দিবেন। মা, আমি পরীক্ষা করছি, এই টাকা একমাত্র উপযুক্ত ব্যক্তি হইলা তুমি। তাই তোমার হাতে আমি এই টাকাটা তুলে দিলাম। এই টাকা আজকে থেকে তোমার, তুমি তোমার 2 ভাইকে এই টাকাটা দিবা না। শোনো, তোমার বাপের নামে কিছু টাকা খরচ করিও, বুঝছো? আর শোনো, তোমার বাপের সাথে আমার ছোটোকাল থেকে বন্ধুত্ব, দীর্ঘদিন ধরে একখানো ব্যবসা করি, বুঝছো? কিন্তু এই জব্বার ভাই, তোমরা 2টার মতন এরকম কুলঙ্গার ছেলেরা কে গেছে এইটা আমি জানতাম না। সেই ভাইটা তো গেছে গা, নাহলে সেইটা আর একটু বেশি করে কইলাম। তোমারে কয়ে যাইতেছি, ভালো হওয়ার চেষ্টা হোক, বুঝছো? ভালো হইছে, মানুষের সাথে ভালো ব্যবহার করবা, মানুষের সাথে ভালো আচরণ করবা। আমি আসার পরে যে তুমি আমার যা ভাষা ব্যবহার করছো, আমি তোমার প্রতি সন্তুষ্ট না। আর এই তোমার ভাইয়ের প্রতি আমি সন্তুষ্ট না। মা, আমি যাই গে তাহলে। আঙ্কেল, এতক্ষণ এখানে কষ্ট করছেন, আপনি তো বাড়িতে আসেন, একটু চা নাস্তা খাওয়া যাবেন। কার বাড়িতে? এই 2 কুলঙ্গারের বাড়িতে আমি চা নাস্তা খেতাম? না মা, আমি তোমার স্বামীর বাড়ি চিনি। আমি তোমার স্বামীর বাড়িতে গিয়া তোমার হাতে রান্না খাই এই কথা দিলাম আমি, ঠিক আছে? আচ্ছা আঙ্কেল। যাও, ভালো থেকো। ছি 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 ভাই, তোমরা এরকম, তোমাদের মন মাইন্ড এরকম। আমার আব্বা এত সম্পদ রেখে গেছে, আর তুমি আমার আব্বা ঋণ দেওয়ার জন্য তোমরা রাজি হইতেছো না। ঠিক আছে ভাই, তোমরা থাকো, আমি আমার জামার বাড়িতে চলে গেলাম। বোন কারো বোন, বিষয়টা আসলে আমরা বুঝতে পারতাছি না। ভাই বাড়িতে আছে, আইলো টাকাটা আমরা 3 জনে ভাগ করে নিই। কি কইলা? টাকা বাক করমু? এখান থেকে একটা টাকাও তোমরা পাইবা না, কথাটা মনে রাখো। আমি আজকে এই মুহূর্তে আমি জামার বাড়িতে চলে যাইতেছি। হ্যাঁ, কারো টাকা টাকা